হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমি আপনাদেরকে একটা ভিন্নধর্মী ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ডাল তো জীবনে অনেক খেয়েছেন, একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আসলে কতটা মজার এবং ইয়ামি লাগে। তো চলুন দেখিয়ে দিই আমি পুরো প্রসেসটা। এজন্য আমি কিছুটা কাঁঠালের বিচি পরিষ্কার করে নিয়েছি। আমি গত 2 দিন আগে কাঁঠালের বিচি পরিষ্কার করার একটা ভিডিও আপলোড করেছিলাম, চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে দেখে আসতে পারেন। চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি, দেন এখানে 1 বাটি পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন বলক উঠতে শুরু করবে তখন এর ভিতরে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব, আর এর ভিতরে দিয়ে দিব 9টা কাঁচামরিচ, তারপরে দিয়ে দিব এখানে স্বাদমতো কিছুটা লবণ, তারপর দিব 6টা রসুনের কোয়া অ্যান্ড একটা পেঁয়াজ কুচি। তো দেওয়ার পরে এই সমস্ত উপকরণগুলোকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিব, দেন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কিছুক্ষণ পরে যখন ভালো করে বলক উঠতে থাকবে তখন আমি ঢাকনাটা একবার তুলে নিব। নেওয়ার পরে এটাকে তল উপর করে নাড়াচাড়া করে দিব, যাতে সবগুলো কাঁঠালের বিচি সমানভাবে কুক হয়। তো এভাবে নাড়াচাড়া করার পরে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিব। নেওয়ার পরে দেখুন আমার কাঁঠালের বিচিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা চালনিতে আমি এই কাঁঠালের বিচিগুলো ঢেলে দিব, তারপরে পানি ঝরিয়ে নিব। দেন একটা শিলপাটায় এই কাঁঠালের বিচিগুলোকে বেটে নিব। আপনাদের যাদের বাসায় ব্লেন্ডার আছে তারা অবশ্যই ব্লেন্ডারে এটাকে মিহি পেস্ট বানিয়ে নিতে পারেন, কিন্তু আমি শিলপাটায় দেখালাম কারণ সবার বাসায় কিন্তু ব্লেন্ডার নাই। তো শিলপাটায় এটাকে একদম মিহি পেস্ট বানিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ডালের টেস্টটা ভালো আসবে না, দেন ডালটা খেতে ভালো লাগবে না। তো দেখুন একদম একটু চেষ্টা করবেন একটু পানি দিয়ে পেস্টটা তৈরি করার জন্য, তাহলে কিন্তু একদম মিহি পেস্ট তৈরি হবে। আপনাদেরকে ব্লেন্ডারে এগুলা দিতে হবে না, আর এগুলা বাটতেও এত বেশি পরিশ্রম হয় না, খুব সহজে এটা বেটে নেওয়া যায় কারণ আগে থেকেই তো সিদ্ধ করা। তো দেখুন আমার কতটা মিহি পেস্ট বানিয়েছি দেখিয়ে দিলাম। এবার এটাকে আমি চুলায় বসিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিব বাকি প্রসেসগুলা। তো প্রথমে কিন্তু এটা কিন্তু একদম সাদা অবস্থায় আছে, এখানে আমি কিছু এখনও অ্যাড করি নাই, জাস্ট ওইটাকে শুধু মিহি পেস্ট বানিয়ে পানির সাথে গুলিয়ে তারপর এর ঘনত্বটাকে এমন করেছি। এবার আমি বাকি উপকরণগুলো এর ভিতরে অ্যাড করে দিব। এবার দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে লবণ। দেওয়ার পরে এটাকে ভালো করে একটু মিশিয়ে দিব। দেখুন তারপরে কিন্তু মাশাল্লাহ কালার আসতে শুরু করেছে, ডালের যে একটা পারফেক্ট কালার সেটা কিন্তু এখনই আসতে শুরু করেছে। এবার এই ডালের ফ্লেভারটা যাতে আরও বেশি আকর্ষণীয় এবং টেস্টি হয় সেই জন্য দিয়ে দিব এখানে 5-6টার মতন কাঁচামরিচ। তো আরও দিব 2 টুকরো তেজপাতা। তো এইগুলা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ এটাকে জাল করে ফুটিয়ে নিব। তো দেখুন এভাবে ভালো করে যখন ফুটে যাবে পুরা ডালটা তখন একটা সাইডে রেখে দিব, দেন চুলায় আরেকটা প্যান বসিয়ে দিব। তো চুলায় প্যানটা বসানোর পরে এখানে 1/3 কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব। এখানে 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটা রসুন কুচি দিয়ে দিব। তো দেওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে খুন্তি দিয়ে একটু মিশিয়ে দিব। তো নেড়ে চেড়ে মেশানো হয়ে গেলে এর ভিতরে আমি বাকি উপকরণগুলো অ্যাড করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যখন এটা হাফ ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে আমি দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে জিরা। এটা কিন্তু গোটা জিরা, এটা জিরার গুঁড়া না। তো জিরাটা দিলে কিন্তু সম্ভারার টেস্টটা কিন্তু অনেক ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো দেওয়ার পরে খুন্তি দিয়ে আরও একটু নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে দিব, দেন ব্রাউন কালার করে ভেজে নিব। তো দেখুন আমার কিন্তু এই বাগারটাই কিন্তু কালার আসতে কিন্তু শুরু করে দিয়েছে, মানে এটা রেডি হয়ে গেছে। এবার আমি আগে যে প্যানটায় আমি ডালটা জাল করে রেখেছিলাম সেই প্যানটা আবার চুলায় বসিয়ে দিব। তো চুলায় বসিয়ে দিলাম, এরপরে এই বাগারটা আমি এই ডালের ভিতরে দিয়ে দিব। দেওয়ার পরে দেখুন গরম ডালের ভিতরেই দিতে হবে, তাহলে কিন্তু রিয়াকশানটা ভালো আসবে এবং খেতেও ভালো লাগবে। তো দেওয়ার পরে এইগুলাকে একটা খুন্তি অথবা চামচের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে, যাতে সমস্ত ডালটুকুতে এটা ভালো করে মিশে যায়। তো দেখুন মাশাল্লাহ এগুলো দেওয়ার পরে কিন্তু আমার ডালের একটা যে পারফেক্ট কালার টেক্সচার সেটা কিন্তু চলে এসেছে।
তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর যে জিনিসটা দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও খুবই ভালো লাগে, সেটা আপনারা সবাই জানেন। তো কিছুক্ষণ এটাকে জাল করে নিব, জাস্ট একটা বলক আসা পর্যন্ত। তাহলে কিন্তু এই বাগারটা ডালের সাথে ভালো করে মিশে অ্যাডজাস্ট করে নিবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এরকম প্রতি সপ্তাহে নিত্য নতুন 3 থেকে 4টা রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানে প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনারা সবার প্রথমে পেতে পারেন। আর আপনাদের কার কী ধরনের ভিডিও পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য। তো দেখুন আমার ডালটা কিন্তু এ পর্যায়ে রেডি হয়ে গেছে, ডালটাই কিন্তু ভালো মতন বলক উঠে গেছে, তার মানে আমার ডালটা রেডি। এই ডালটাকে আমি পরিবেশন করব, এই জন্য একটা ছোট সাইজের হাঁড়ি নিয়েছি। এই হাঁড়িটার ভিতরে পুরো ডালটাকে আমি ঢেলে দিলাম। তো ঢেলে দেওয়ার পরে এটাকে চামচ দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এর উপরে আমি দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা কুচি, তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে। আর ধনিয়া পাতা তো সবারই খুবই পছন্দ, এটা আমারও খুবই পছন্দের, এই জন্য আমি উপর দিয়ে একটু ডেকোরেশন করে দিলাম। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই চোখ রাখবেন লিমাস রেসিপিতে।